হ্যালো বন্ধুরা, হাই, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে আমি ডিম ভুনা করে আপনাদের দেখাবো খুব সহজে। ভিডিওটা অনেক লম্বা আমার, কিন্তু খুব অল্প সময় অল্প মশলা দিয়ে ডিম ভুনা রেসিপিটা। প্রথমে তেল, লবণ, তেলের ভিতরে লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে একটু হলুদের গুঁড়া দিয়ে ডিমটা ছেড়ে দেবো। দেওয়ার পরে ডিমটা আস্তে আস্তে করে অল্প মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ডিমটা আস্তে আস্তে করে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। আপনারা ডিমটা বেশি ভাজবেন না, বেশি ভাজলে ডিমটা খেতে ভালো লাগে না। হালকা ভাজা দেবেন, একটু লাল লাল করে ভেজে। এবার আমি ডিমগুলো সুন্দরভাবে একটা বাটিতে উঠিয়ে নেব। আস্তে আস্তে ডিমগুলো যাতে ভেঙে না যায়, ডিমগুলো আমি উঠিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, এইভাবে ভেজে নেবেন আপনারা। এরপর তেল, আর একটু পরিমাণে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেলের মধ্যে একটু কাঁচা জিরা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেব। ভাজার সময় লবণটা দিয়ে দিলে হয় কি না, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সুন্দর নরম হয়ে সুন্দরভাবে ভাজা হয়ে আস্তে আস্তে করে পেস্টে এভাবে লাল লাল করে ভেজে নেব। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা ডিম ভুনায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া। তারপর এর সাথে হলুদের গুঁড়োটা সুন্দরভাবে আমি মিশিয়ে নেব, ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়োটা। মরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে একটু তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সুন্দর করে ভাজা ভাজা করে হলুদের কাঁচা গন্ধ এবং শুকনো মরিচের গুঁড়োটা গন্ধ থাকে, সেটা আমি সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নিলে হয় কি গন্ধটা থাকে না। আপনারা সুন্দরভাবে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো মশলাটার সাথে সুন্দর করে ভেজে নেব। আস্তে আস্তে মশলাটা ডিমের ভিতর যেন সুন্দরভাবে লেগে যায়। এরপরে আমি একটু পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে
আর একটু কষিয়ে নেব, মশলাটা যেন সুন্দর হবে ডিমের ভিতরে লেগে যায়। বন্ধুরা, আপনারা হয়তো ডিম বোনা অনেকেই অনেক রকম রেসিপি করে আপনাদের দেখিয়েছে এবং আপনারা খেয়েছেন। আমার এই ডিম বোনাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এরপর একটু একটু করে পানি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে আরেকটু লবণ অ্যাড করব, কারণ আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে একটু ডিমের ভিতরে লেগে যায় সুন্দরভাবে। এরপরে আমি ডিমের ভিতরে একটু জিরা গুঁড়ো, টেলে রাখা জিরা গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়োটা আপনারা সবাই একটু দেওয়ার চেষ্টা করবেন। এরপর ধনেপাতা কুচিটা আপনাদের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এটা দেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে তো না দিলেও হবে, কিন্তু জিরার গুঁড়োটা সবাই দিয়ে দেবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব